আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব আনস্প্ল্যাশ এপিআই কিভাবে জেনারেট করতে হয়। সো প্রথমে আমরা ওয়েবসাইটে যাব। এবার এখানে যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে তবে আপনি সাইন আপ করুন, আর যদি থেকে থাকে তবে লগ ইন করুন। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। সো আমি এখন এই ইওর অ্যাপসে যাব। এখানে গিয়ে আমরা নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এবার এখানে তাদের কিছু গাইডলাইন্স রয়েছে এবং টার্মস রয়েছে, তো আমি এদেরকে চেক ইন করব। এবার আমি তাদের টার্মস গুলোকে অ্যাকসেপ্ট করে আমি অ্যাপ্লিকেশনের নাম দিতে পারি, যেমন কি দিলাম, আর আমি কোনো কিছু লিখতে পারি, যেমন ফেস ইমেজ ডাউনলোড। আমি ক্রিয়েট অ্যাপ্লিকেশন করব। এরপরে আমরা যদি স্ক্রল করি দেখতে পাবো যে আমাদের এপিআই কিটি জেনারেট হয়ে গিয়েছে। এবার আমরা এটাকে কপি করে আমাদের কোডের যেখানে প্রয়োজন সেখানে আমরা এটিকে ইনক্লুড করব। যেমন আমি অলরেডি একটি এপিআই কি ব্যবহার করছি, যার মাধ্যমে আমি আমার কোডে কিছু হিউম্যান ফেস ডাউনলোড করছিলাম। যেমন এটি আমার যে প্রোগ্রামটি, এখানে আমি এপিআই কিটি ব্যবহার করে আমি কিছু হিউম্যান ইমেজের ফেসগুলোকে ডাউনলোড করছি। তো এখানে অলরেডি কতগুলো ডাউনলোড হয়েছে এবং আমার ফোল্ডারে যদি যাই, এইভাবেই আমরা আসলে এপিআই কি ব্যবহার করে আমরা আনস্প্ল্যাশ থেকে হাই রেজলিউশনের ইমেজ ডাউনলোড করে নতুন ডেটা সেট তৈরি করতে পারি বা বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ।